এই থ্যাংক ইউ। ধরে রাখুন। প্রতি বছরই আমাদের পিকনিক হয়, কিন্তু খুব ভালো লেগেছে। আর এবারে স্পটটা ভীষণ ভালো লেগেছে, প্রচন্ড দারুণ অনেকজন হাওয়া। মেম্বার কর্মকর্তা আজকে আমাদের সবাইকে নিয়ে এখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। হচ্ছে 25 বছরের বিয়ারজিৎ, আমরা একটা গেট টুগেদার করলাম, খুব ভালো। এসে খুব ভালো লাগছে, খুব একটা হোমলি এনভায়রনমেন্ট, সব ফ্যামিলি নিয়ে এসছে। প্রথমবার আমাদের সঙ্গে যোগাযোগ খাওয়া হয়ে দাওয়া খুবই ভালো, সকাল থেকে স্টার্ট করে এখনো অবধি ভীষণই ভালো চলছে, সবকিছু খুবই ভালো লেগেছে। হ্যাঁ, স্পটটা খুব নাইস সিলেকশন, খাওয়া দাওয়াটাও ঠিক। ভীষণ ভালো, একদম অনেক। বছরে একবার দুবার তো এরকম চড়ুই ভাতি ভালোই লাগে। আর আমি তো তোমাদের সঙ্গে প্রতি বছরই অংশগ্রহণ করি। যে বাংলা রিপোর্টার্স গিল্ডের 25 বছর পালন করা হলো। তো প্রতি বছরের মতো এবছরও বাংলা রিপোর্টার্স গিল্ডের পিকনিক নেচার পার্কে। শুধু তাই নয়, বাংলা রিপোর্টার্স গিল্ডের 25 বছর পূর্তি। রবিবার 16 ফেব্রুয়ারি বাংলা রিপোর্টার্স গিল্ডের উদ্যোগে 80 জনকে নিয়ে মহা সমারোহে অনুষ্ঠিত হলো এক চড়ুই ভাতি উৎসব। তো আসুন এবার প্রথমে দেখে নেব পিকনিকের কিছু অংশ, তারপরে শুনবো পিকনিকে যারা অংশ নিয়েছেন তাদের কয়েকজনের কথা। দাদা একটু তাকান, দাদা একটু তাকান। বাহ, ফার্স্ট ক্লাস। খাবার কেমন হচ্ছে? আচ্ছা, ভালো হয়েছে। দেখুন, এইটার নাম বাংলা রিপোর্ট আর কি। হলো আর একটা টেবিলে গেছে, আমাদের লোকজন বসে আছে। ওই টেবিলটা যাই। এই যে এনে কি খাবে, কি খাবেন হামিদ বাবু? পনির, মাংস খাবেন না? খান না একটু, একদিন আজকে একটু খান না, ভালো। মুসলিমের থেকে তৈরি হয়েছে মাংসটা। হয় দেখো, টাকাও। এই যে হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট জেলার। এই খুশি হলে আমরা খুশি। ওই দেখো, আসুন এবার শুনে নেব কে কি বললেন। নাম দিব্যেন্দু দাস দালাল। আপনি বাংলা রিপোর্টার গিল্ডের একজন সদস্য, কেমন লেগেছে আজকের পিকনিক? খুব সুন্দর লাগলো।
বিশেষ করে যেটা এসে আমি জানতে পারলাম যে বাংলা রিপোর্টার্স গিল্ডের 25 বছর পালন করা হলো। তো এটা সত্যি একটা আনন্দদায়ক একটা খবর। তো এটা এসে সত্যি আমি এত বছর ধরে বাংলা রিপোর্টার্স গিল্ডের সদস্য, কিন্তু আজকে আমি পরিমলবাবুর আহ্বানে আমি আজকে এখানে এসেছি, খুব আনন্দ লাগলো। এবং শুধু তাই নয়, এইটা একটা সারপ্রাইজ দেখলাম বা সারপ্রাইজড হলাম যে 25 বছর জন্মদিনে আমি আজকে এসে খুবই আনন্দিত। ধন্যবাদ। নাম বিবেক চক্রবর্তী, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক। আজকে আমাদের সঙ্গে পিকনিকে এসে কেমন লাগছে? বছরে একবার দুবার তো এরকম চড়ুই ভাতি ভালোই লাগে। আর আমি তো তোমাদের সঙ্গে প্রতি বছরই অংশগ্রহণ করি, কিন্তু এই যে ফ্যামিলি গেট টুগেদার, সবাই একসঙ্গে হয়ে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া, একত্রিত হওয়াটাই সবচেয়ে বড় আনন্দ। সেই সময়টা তো আমরা পাই না নানান রকম কাজকর্মের মধ্যে। এইটা একদিন পেয়ে নিজেকে খুব ভালো লাগলো এবং সবাইকে জানা গেল, দেখা গেল, বোঝা গেল। এইটা একটা বিরাট মহা সম্মেলন বলা যেতে পারে। আমার নাম হামিদ আহমদ আছে। আজকের পিকনিকটা কেমন লাগলো? ঠিক লেগেছে, এটা খুব নাইস সিলেকশন। খাওয়া দাওয়াটাও ঠিকই আছে। নমস্কার, আমি গীতশ্রী পাল, অর্গানাইজিং সেক্রেটারি বাংলা রিপোর্টার্স গিল্ডের। তো আজকে আমাদের নেচার পার্কে একটা গেট টুগেদার হলো, খুব ভালো লাগলো। 25 বছর গেল বিআরজি, এত বছরের সেলিব্রেশন খুব ভালো। এবং নেচার পার্কে প্রতি বছরই আমাদের পিকনিক হয়, কিন্তু খুব ভালো লেগেছে। আর এবারে স্পটটা ভীষণ ভালো লেগেছে, প্রচণ্ড দারুণ হাওয়া এবং তেমনি সুন্দর অ্যাকোমোডেশন। ওভারঅল এরিয়াটাও খুব ভালো, খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে, খুব ভালো এনজয় করেছি। প্রতি বছর যেন বিআরজি এভাবে এগিয়ে যেতে পারে এবং পিকনিক করতে পারে, সবাই মিলে যাতে আনন্দ করতে পারি এবং সব মেম্বাররা যাতে একসঙ্গে আমরা হই হুল্লোড় করে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। এই পিকনিকের ব্যবস্থাপক বাংলা রিপোর্টার্স গিল্ডের অন্যতম কর্মকর্তা প্রদীপ কুমার দাস। আমি একজন মেম্বার, কর্মকর্তা। আজকে আমাদের সবাইকে নিয়ে এখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল নেচার পার্কে। খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর জায়গা, আর খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। সবাই মিলে একসঙ্গে মিলিত হলাম, সবার সঙ্গে একসঙ্গে যোগাযোগ হলো, খুবই ভালো লাগলো। নমস্কার, আমি রিমা শিকদার, বিআরজির ভাইস প্রেসিডেন্ট। আর এই কলা বাগান, আমাদের নেচার পার্কের কলা বাগানে আমরা পিকনিক করছি 25 বছরের বিআরজির। আমরা একটা গেট টুগেদার করলাম, খুব ভালো ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থাপনা, ছায়াপূর্ণ স্থান, সবার ভালো লাগা। সবাই আসুন। প্রবোধ কুমার সাহা, বাংলা রিপোর্টার্স গিল্ডের কর্মকর্তা। হ্যাঁ কর্মকর্তা। আচ্ছা, আপনি তো প্রতি বছর আসেন, হ্যাঁ এখানেই আমাদের হয়। হ্যাঁ, কেমন লাগলো আজকে? খুবই ভালো লেগেছে। সবাই বলে যে আর কোনো স্পট নেই, নেচার পার্ক নেচার পার্ক, কিন্তু আমি যতবার যতবার এসেছি এক এক জায়গায় এক একটা স্পট খুবই ভালো। বিশেষ করে এই বছরটা এই কলাবাগান বলে আছে, এটা সবচেয়ে আরও বেশি ভালো। এবং এখানকার পরিবেশ পরিচ্ছন্ন, যারা এই ক্যাটারিং করেছে খুব ভালো, খাওয়া দাওয়া করেছে, পরিবেশও ভালো ছিল। আরও যারা এসছেন সবাই ভালো, আমাদের খুবই এনজয় হয়েছে আর কি। আমার নাম স্বরূপ ভট্টাচার্য। আজকের পিকনিকটা কেমন লাগলো আপনার? খুবই ভালো, নেচার পার্কে এসে ভালোই লাগছে। সবাই একসঙ্গে এই যে দেখা সাক্ষাৎ হলো, এবং আমি একজন নতুন সদস্য বাংলা রিপোর্টার গিল্ডের। যাক, এখানে এসে সবাইকে একসঙ্গে পেয়ে খুবই ভালো লাগছে। পিকনিকটা কেমন লাগলো? ভীষণই ভালো, খুব ভালো একটা প্লেস, আর খুবই ভালো লেগেছে। আপনার নাম? ঋতুপর্ণা গাঙ্গুলি। এই নেচার পার্কে আগে করেছেন কোনোদিন? নেচার পার্কে আগে করেছি, বাট আজকেরটা বেশি ভালো লেগেছে। কেমন খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া খুবই ভালো, সকাল থেকে স্টার্ট করে এখনো অবধি ভীষণই ভালো চলছে সব কিছু, খুবই ভালো লেগেছে। আমার নাম শিবরাম দাস। আমি তো প্রথমবার এলাম আপনাদের এতে, এসে খুব ভালো লাগছে। খুব একটা হোমলি এনভায়রনমেন্ট, সব ফ্যামিলি নিয়ে এসছে। প্রথমবার আপনাদের সঙ্গে যোগাযোগ হয়ে এবং সবার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। খুবই ভালো ইনিশিয়েটিভ এটা আপনাদের তরফ থেকে। আশা করি প্রতি বছর জয়েন করতে পারবো। আপনার নাম দিদি? আমার নাম মিসেস প্রতিমা কর্মকার। কেমন লাগছে পিকনিক? ভীষণ ভালো, নেচার পার্কে করেছেন আগে? একদম আগে করেছেন? অনেক অনেক আজকে খাওয়া দাওয়া কেমন হলো? দারুণ দারুণ। আবার আসবেন কোনোদিন? অবশ্যই অবশ্যই। নিখিল চক্রবর্তী। আপনি বাংলা রিপোর্টার গিল্ডের একজন সদস্য। হ্যাঁ, আমি পিকনিক দারুণ এনজয়ফুল। আমরা খুব এসছি, এসে আমার একটু চিনতে অসুবিধা হয়েছে প্রথমে, আমি জায়গাটা ঠিক ওয়াকিবহল ছিলাম না, তবে খুব দারুণ আনন্দ, ঢুকে খুব আনন্দ করেছি। দারুণ নেচার পার্কটা খুব ভালো পরিবেশ, খাওয়া দাওয়া অসাধারণ,
কোনো রকম আমার নাম এশেতা কর্মকার। অভিজ্ঞতা বাড়ির এত কাছে কিন্তু কোনো বাড়ি আসা হয় না, তো হ্যাঁ খুব ভালো লাগছে। এই একদম সামনে জল, গাছপালা, তারপর তাছাড়া বোটিং সবকিছুই আছে, দোলনা সব আছে, খুব অন্যরকম, খুব মজা লাগছে, খুব নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স। আমার নাম তপন সাহা। আমরা এই নেচার পার্কে এসেছি, মানে যাকে বাংলায় বলে চড়ুই ভাতি করতে। আমরা রাজনীতি করি, রাজনীতির বাইরেও আমাদের তো একটা জীবন আছে, সেই জীবনে আমরা আমাদের নিজেদের মধ্যে একটা আনন্দ উপভোগ করার জন্য আমরা আমাদের এই প্রোগ্রাম। আমরা আজকে সত্যি সবাই মিলে একত্রিত হয়েছি, খুব আনন্দ পেলাম। আমরা আশা করব বিজেপি অ্যাসেম্বলি ক্যান্ডিডেট মিস্টার রামজিৎ প্রসাদ। আজকের পিকনিক কেমন লাগলো? আজকে পিকনিক অনেক ভালো লাগছে। এখানে যে পরিবেশ আছে, परिवार मुद्दे एकता एक इकट्ठा होने का, और हम लोग आपस में आदान प्रदान अपनी दुख सुख शेयर करने के साथ हम लोग बहुत चीज़ नया चीज़ सीखा और कुछ दे के भी जा रहा है। ভালো লাগছে আজকে? हाँ ভালো লাগছে, কেমন হলো? খাওয়া দাওয়া অনেক ভালো আছে। ভালো। আমার নাম প্রদীপ কুমার শর্মা। যাই হোক, আপনার কেমন লাগলো? খুব ভালো, খাওয়া দাওয়া যা কেমন হলো? খাওয়া দাওয়া খুব ভালো। সব থেকে ভালো কি এটা পরিবেশটা খুব সুন্দর, গাছতলা আছে, পুকুর আছে, মানে এই পরিবেশটা আর পাওয়া যাবে না। এই জল পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।